হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান ইচ্ছা আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ডু অ্যাড বাংলাদেশি টাকা স্যাম্বলিন এমএসএক্সেল বাংলা অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা অ্যাড করতে পারি বাংলাদেশি টাকা স্যাম্বল এমএসএক্সেল এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা যেটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা কি করব, তো কাজটা করার জন্য আমরা আমাদের এমএসএক্সেলটা ওপেন করলাম। করার পরে এমএসএক্সেল এর মধ্যে আমি ধরো এখানে কিছু লেখালেখি, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য কিছু লেখালেখি, আমি নিচে আমি ধরো আরো কয়টা লেখালেখি, আমাদের বেশি লেখা হয়ে গেছে, আমি একটু ছোট করে লিখি। বেশ, আমি ধরো এই কয়টা লেখা লিখলাম, লেখার পরে পরে লেখাগুলো আমি সিলেক্ট করে এমনি যদি যে ডলার চিহ্নের উপর আমরা ক্লিক করি তেমনি কিন্তু এই যে এখানে ডলার সাইন দেওয়া আছে, তো ডলার সাইনের ভিতরে ক্লিক করলে যেরকম ডলার সাইন চলে আসছে। পরেটা আমি আন্ডু করি, তো আমাদের ডলার সাইন ছাড়া আমি ধরো টাকার আমরা এখান থেকে কিনে আসবো, টাকার ফরম্যাট নিয়ে আসবো, মানে বাংলাদেশি যে ফরম্যাটটা। তো এটা নিয়ে আসতে গেলে এই যে আমরা কোথায় ক্লিক করছি, আমি যদি এটা নিয়ে আসতে যাই সেজন্য এই যে এখানে আমরা যদি মাউস পয়েন্টার রাখি তাহলে কাউন্টিং নাম্বার ফরম্যাট এখানে ক্লিক করে আমি যদি মোর কাউন্টিং ফরম্যাট এখানে যাই, যাওয়ার পরে এখন আমি যদি এখান থেকে কাউন্টিং এর মধ্যে আমাদের ডলার চিহ্ন দেওয়া আছে, তার মানে আমাদের দেখি টাকার স্যাম্বল কোনটা, আমি দেখি, আমি আস্তে আস্তে নিচ দিকে আসি, আমি একটু উপর দিকে যাই, দেখি আমাদের টাকার স্যাম্বল কোনটা, নিচ দিকে আসতে থাকি, আমরা এদিকে টাকার স্যাম্বল দেখলে বুঝতে পারবো। আমরা একটু নিচ দিকে আসি, তো এই যে আমাদের এখান থেকে আমরা আরেকটু নিচ দিকে আসলাম, আসার পরে এই যে বাংলা, আমাদের এই যে বাংলাদেশ, আমাদের এই যে এখান থেকে এই যে আমরা আমাদের কিভাবে বুঝি, যেটা আমরা আমাদের বাংলাদেশ লেখা দেখেও বুঝতে পারি, অথবা এই যে উপর আমরা এই যে টয়ের কিন্তু এরকম আমাদের স্যাম্বল দেওয়া আছে যে টয়ের, তা আমি যদি এখানে বাংলাদেশি এখানে ক্লিক করি তাহলে এরকম টয়ের স্যাম্বলটা চলে আসলো। আসার পরে এখন আমি আমাদের যদি এখন ওকে দিই, ওকে দিলে এগুলোর মধ্যে এই যে বাংলাদেশি এই যে এরকম স্যাম্পল চলে আসলো, এই যে এরকম ট দিয়ে এরকম বাংলাদেশ চলে আসলো। পরে আমরা আমাদের যখন এই যে এভাবে ট দিয়ে আসলো, আসার পরে আমরা আমাদের এখান থেকে আমরা কিন্তু এই যে এখান থেকে দুইটা জিরো আসছে, এই যে এদিকে একটা দুইটা জিরো আসছে, কিন্তু দুইটার বদলে আমি জিরো আমাদের বাড়িয়ে দিব, সেজন্য মর কাউন্টিং ফরম্যাটের মধ্যে তো 2 দেওয়া আছে, 2 এর বদলে এই যে আমাদের এখান থেকে আমি এই যে আমাদের এটা হচ্ছে আমাদের আপ ফিল্টার, এটা ডাউন ফিল্টার, তো আমরা আমাদের আপ ফিল্টার চাপ দিলে 0 বাড়বে আর ডাউন ফিল্টার চাপ দিলে 0 কমবে, অথবা লেখেও দিতে পারি, তো লিখে দিলে 3 লেখা দিলাম। তো এই যে আমরা আমাদের স্যাম্বল, তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এভাবে 3টা জিরো দেখাবে, এই যে আমার লেখা আমাদের লেখার মধ্যে। আবার আমি যদি এই যে আমরা উঠিয়ে দিই, এই যে এটা আমরা উঠিয়ে দিলে যে লেখার মধ্যে কোনো জিরো থাকবে না, আমি যদি 4 দিই তাহলে এই সাইডটা জিরো থাকবে দেখাচ্ছে। আমি ধরো 3টা জিরো রাখলাম, এত বেশি জিরো রাখার দরকার নেই। পরে এখন আমি এটা আন্ডু করে এখন আমরা আমাদের এখান থেকে আমি এখানে বিষয়টা করার জন্য এর আগে আমরা মোর কাউন্টিং অপশনে যে এই যে আমার বাংলাদেশি টাকাটা সিলেক্ট করা নাই, আমি এটা সিলেক্ট করে দিয়ে নিই। তো আমি এখান থেকে আমি আস্তে আস্তে নিচ দিকে আসি, আমি দেখি বাংলাদেশি টাকা কোনটা, দেখো আমি আরো নিচ দিকে আসি, আমি এখানে আরো নিচ দিকে আসতে থাকি, দেখি আমার বাংলাদেশি টাকার স্যাম্পলটা কোথায়। আমরা এখানে আরো নিচ দিকে আসি, তো এই যে বাংলাদেশি টাকা আমার এটা সিলেক্ট করে পরে আমরা 2 এর জায়গায় আমি ধরো দিয়ে দিলাম 3 দিয়ে আমাদের বাংলাদেশি টাকা 3টা স্যাম্পল আসবে। সেটা দিয়ে আমি ওকে দেই, ওকে দিলে আগে কিন্তু এই যে আমাদের টয়ের আগে কিন্তু 2টা আমাদের এখান থেকে কি ছিল, মানে আমাদের এই যে বাংলাদেশ টাকার আগে আমাদের কি আসবে, 2টা জিরো আসবে, আমাদের 3টা জিরো আসবে, যেহেতু 3 দেখে দিলাম। তো এই যে আমার বাংলাদেশি টাকার আগে কিন্তু 3টা জিরো আসছে, যে 1 2 3 1 2 3, এই যে 3টা জিরো কিন্তু বাংলাদেশি টাকার আগে আসছে। আমি 2টা দেখে দিই, 2টা আসবে। পরে আমরা আমাদের যদি আমাদের 4টা দেখে দিই, 4টা আসবে, মানে আমার যে কয়টা প্রয়োজন। এই যে আমরা টাকার আগে আমি এখানে এটা স্যাম্পল বলছিলাম,
টাকার আগে সিম্বল না, এই টাকাটাই আমার সিম্বল, কিন্তু এর আগে আমি 3টা জিরো আমরা ইউজ করতে পারি। তো আমরা আমাদের এই টাকার যে সিম্বল আছে এটার আগে 3টা 2টা যে কয়টা প্রয়োজন লিখে দিলেই হবে। বেশ এভাবে বাংলাদেশি টাকার ফরম্যাটটা আমরা করতে পারি। বেশ এখন আমরা আর এখানে ক্লিক করলে আমরা আবার ডলার আমাদের এই ফরম্যাটে চলে আসবে। তো এখন আমরা আমাদের যে ফরম্যাট দরকার এভাবে করতে পারি। বেশ এখন বিষয়টা আমরা যে দেখলাম, তো আমরা আমাদের বিষয়টা দেখার আগে আমি আমার একটা কথা বলে নিই যে আমরা আমাদের যে বাংলাদেশি টাকার ফরম্যাটটা, তো এটা আমাদের যদি আমাদের 2010-এর আমরা ভার্সনের নিচে কোনো ভার্সন থাকে 2007 আমাদের 2010-এর নিচে যদি কোনো ভার্সন থাকে তাহলে আমাদের কি হবে না, আমরা আমাদের এই যে বাংলাদেশি টাকার এই স্যাম্পলটা দেখাবে না। কিন্তু আমাদের কি করতে হবে, আমি যদি আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের 2010-এর নিচে যদি কোনো ভার্সন থাকে আমাদের পিসিতে, তাহলে আমরা বাংলাদেশি টাকা স্যাম্পলটা পাবো না। কিন্তু 2000 আমরা আমাদের যদি আমাদের পিসিতে 2010-এর বেশি, আমরা আমাদের 2010-এর উপরে আমাদের যদি কোনো আমাদের ভার্সন থাকে, তাহলে আমরা আমাদের কি করতে পারবো, আমরা বাংলাদেশি স্যাম্পলটা পেয়ে যাবো। এই যে বাংলাদেশি স্যাম্পল, এই যেটা এটা আমরা যে করলাম এটা। বেশ তো আমরা আমাদের পিসিতে আমার পিসিতে যেহেতু আমাদের ভার্সন আমার পিসিতে যেহেতু যে আমাদের 2003 আমাদের 30 ভার্সন, সেজন্য আমি আমাদের বাংলাদেশি টাকা স্যাম্পলটা পেয়েছি, কিন্তু কম থাকলে পেতাম না। তো এখন আমি এই বিষয়টা আমি তোমাদের বলে দিলাম। ব্যাস এখন আমরা বিষয়টা দেখার পরে তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই অ্যাড করতে পারি বাংলাদেশি টাকার স্যাম্পল আমি এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।